নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। মাকড়সা হলো অমেরুদণ্ডী কীটবিশেষ। এদের শরীর ও মাথা দুটি অংশে বিভক্ত। এদের 8টি পা থাকে। এরা বিভিন্ন রকমের পোকামাকড় খায়। এরা ঘরের কোণে, বাগানে, ঝোপে ঝাড়ে থাকে। মাকড়সা 35 থেকে 40 হাজারেরও বেশি প্রজাতির হয়ে থাকে। কিছু কিছু মাকড়সা খুবই বিষাক্ত হয়, যেমন রেডব্যাক স্পাইডার, ব্ল্যাক উইডো, স্যান্ড স্পাইডার, ট্যারেন্টুলা প্রভৃতি। তবে আমাদের বাড়িতে বাস করা ছোট ছোট মাকড়সারা বেশ নিরীহ হয়। বাড়িতে যাতে মাকড়সা না আসে বা বাসা বাঁধতে না পারে তার জন্য বাড়ি, ঘর, বাগান বা আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করে রাখতে হবে। বাড়িতে ঝুল জমলে তা পরিষ্কার করে রাখতে হবে। ঘরের দেওয়াল বা যে কোনো জায়গায় ফাটল থাকলে তা সারিয়ে নিতে হবে। আবর্জনা ও স্যাঁতস্যাঁতে জায়গা পরিষ্কার ও শুকনো করে রাখতে হবে। তাহলেই মাকড়সার উপদ্রব অনেকখানি কমবে। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও মাকড়সা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়। এই রেমেডিটি বানানোর জন্য আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি। এটি যে কোনো কিছুই পাত্র নিতে পারো, কাঁচ, স্টিল বা প্লাস্টিক, যে কোনো কিছু পাত্র নিলেই হবে। এবার এর মধ্যে নিয়ে নেব জল। এরকম কাপের হাফ কাপ জল নিয়ে নেব। দেখো, এরকম হাফ কাপ জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে নেব পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো কিন্তু আমি এরকম গোটা মেশাবো না, এটা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা মেশাবো। এটা হচ্ছে পুদিনা পাতার পেস্ট। এই পেস্ট আমি এই চামচের 1 চামচ নিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। এটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অন্য আরেকটি পাত্র নিয়ে এটা ছেঁকে নেব, কারণ আমরা এটা তো একটা স্প্রে তৈরি করছি। এটা স্প্রে বটলে ভরে ব্যবহার করতে হবে, তাই এটা না ছেঁকে নিলে স্প্রেটা কাজ করবে না। এবার আমরা এর মধ্যে মিশিয়ে নেব ভিনিগার। সাদা ভিনিগার আমরা এর মধ্যে মিশিয়ে নেব। মেশাবো যে কাপে আমি হাফ কাপ জল নিয়েছি সেই কাপেরই 1 কাপ ভিনিগার নিয়ে নেব। দেখো, 1 কাপ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুদিনার গন্ধ এবং ভিনিগারের অম্ল মাকড়সা একদম সহ্য করতে পারে না। এই মিশ্রণটি তৈরি হয়ে গেলে এটি একটি স্প্রে বোতলে ভরে মাকড়সা তাড়ানোর অভিযান শুরু করে দাও। তবে এটি কিভাবে ব্যবহার করবে, কতদিন স্টোর করতে পারবে জেনে নাও। আমি এটি একটি স্প্রে বোতলে ভরে রেখেছি। এটা তোমাদের কতটা পরিমাণ, তোমরা তোমাদের বাড়ির কতটা এরিয়া ব্যবহার করবে সেই অনুপাতে কম বেশি বানিয়ে নেবে। এটি 1 সপ্তাহের জন্য বানিয়ে নাও এবং 1 সপ্তাহ ধরে রোজ যেখানে যেখানে মাকড়সা আছে সেখানে সেখানে স্প্রে করো।
বা মাকড়সা দেখতে পেলে মাকড়সার গায়েও স্প্রে করো। এটি 1 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে রাখা যাবে, তবে তার থেকে বেশি দিন না বানিয়ে রাখাই ভালো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলেও করতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখো আর মাকড়সার উপদ্রব থেকে মুক্তি পাও। টাটা।